বাকারাই মন্দির বীরভূম জেলার বৈষ্ণব তীর্থক্ষেত্র একচক্রাধাম বীরচন্দ্রপুরের এক অন্যতম সুপ্রাচীন মন্দির। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর সেবিত বিগ্রহ আছে। মন্দিরটিকে পুরী জগন্নাথ মন্দিরের ন্যায় রূপ দেওয়া হয়েছে এবং সেই জায়গাটি বীরচন্দ্রপুরের এই জায়গাতে এসে পড়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম একচক্রধাম। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তা এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জলে স্পর্শ করে মানব জনম ধন্য করে। গৌড়ীয় মঠ। এখানে রয়েছে গৌর নিতাইয়ের অসাধারণ বিগ্রহ। এই স্থানটি হল মহাভারত বর্ণিত একচক্রা নগর। 100 গঙ্গা স্নানের যে ফল হয়, এই স্থান দর্শন করলে সেই পূর্ণ ফল হয়। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আমি তারাপীঠে কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখিয়েছিলাম, আর আজকের পর্বে আমি তারাপীঠের কাছেই, যেটি বাংলার বৃন্দাবন নামে প্রসিদ্ধ, সেই বীরচন্দ্রপুর নামক গ্রামের বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওতে আমি যে দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো সেগুলি হলো বাকারাই মন্দির, জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হাটুগাড়া, গৌড়ীয় মঠ এবং নিধুবন বৈষ্ণবপীঠ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে প্রথম দর্শনীয় স্থান হলো বাকারাই মন্দির। শ্রী শ্রী বঙ্কিম বিহারী বা বাকারাই মন্দির বীরভূম জেলার বৈষ্ণব তীর্থক্ষেত্র একচক্রাধাম বীরচন্দ্রপুরের এক অন্যতম সুপ্রাচীন মন্দির। এটি 500 বছরের পুরাতন মন্দির। বাকা অর্থাৎ শ্রীকৃষ্ণ গোবিন্দের অপর নাম এবং রায় অর্থাৎ রাধা। স্বয়ং নিত্যানন্দ প্রভু এই যুগ্ম মূর্তির প্রতিষ্ঠা। বাকারাই হল শ্রী রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ। এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। ভিডিওতে দ্বিতীয় দর্শনীয় স্থান হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর সেবিত বিগ্রহ আছে। মন্দিরের ভিতরে বেশ কিছু মূর্তি রাখা আছে। এটি হলো বিমলা মাতার মূর্তি। এটি হলো লক্ষ্মী মাতার মূর্তি। মন্দিরটি বেশ অনেকটাই বড়। এই মন্দিরটিকে পুরী জগন্নাথ মন্দিরের ন্যায় রূপ দেওয়া হয়েছে। এখানে জগন্নাথ দেবের বিগ্রহ রাখা আছে। এটি হলো শ্রী শ্রী মদনমোহন দেবের শ্রী মন্দির।
ভিডিওতে তৃতীয় দর্শনের স্থান হলো ইসকন মন্দির। এক অর্থাৎ একটি, চক্র অর্থাৎ চাকা। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা তুলে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্যত হন। সেই সময় অর্জুনের মিনতিতে তিনি শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন, এবং সেই চাকাটি বীরচন্দ্রপুরের এই জায়গাতে এসে পড়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম একচক্রধাম। 2016 সালের ইসকনের উদ্যোগে তৈরি হয় ইসকনের এই মন্দিরটি। রামপুরা স্টেশন থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার, মায়াপুর থেকে দূরত্ব মাত্র 165 কিলোমিটার এবং তারাপীঠ থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তাই তারাপীঠে আসলে বন্ধুরা এই ইসকন মন্দিরটি অবশ্যই দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটির চতুর্থ দর্শনীয় স্থান হল শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এটি হলো নিত্যানন্দ প্রভুর গর্ভবাস। ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই বাইরে থেকে যতটা পারলাম ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটির পঞ্চম দর্শনীয় স্থান হলো হাটুগাড়া। এটি হলো বাগারের অন্তর্ধান স্থল জানুকুণ্ড আশ্রম অর্থাৎ হাটুগাড়া। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তা এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান, তাই ভক্তরা এই পবিত্র জলে স্পর্শ করে মানব জনম ধন্য করে। ভিডিওতে ষষ্ঠ দর্শনীয় স্থান হলো গৌড়ীয় মঠ। এটি হলো বীরচন্দ্রপুরের গৌড়ীয় মঠ। এখানে রয়েছে গৌর নিতাইয়ের অসাধারণ বিগ্রহ। এটি হলো একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির। আজকের ভিডিওতে সপ্তম দর্শনীয় স্থান হলো নিধুবন বৈষ্ণবপীঠ। এই স্থানটি হলো মহাভারত বর্ণিত একচক্রা নগর। 100 গঙ্গা স্নানের যে ফল হয়, এই স্থান দর্শন করলে সেই পূর্ণ ফল হয়। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা।
দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।